জয় বাবা চন্দনেশ্বর। বন্ধুরা, আজকে বুধবার 10 তারিখ 10 এপ্রিল, তৃতীয় অর্ঘের দিন, অর্থাৎ 3 অর্ঘের দিন। আজকে কিন্তু যারা পৈতে দিবে তারা বাবার কাছে 3 দিনের জন্য পৈতে দিবে। আর আজকেই পৈতে দেওয়ার শেষ দিন, 2024-এর 3 অর্ঘের শেষ দিন। 3 অর্ঘ মিনিমাম 3 দিন কিন্তু পৈতে দিতে হয়। আর 3 অর্ঘের দিন দেখছো একেবারে জনসমুদ্র, ভক্তের সমুদ্র গোটা বাবা চন্দনেশ্বর মন্দির প্রাঙ্গণ জুড়ে। চলো 3 অর্ঘের দিন তোমাদেরকে বাবা চন্দনেশ্বর মন্দির প্রাঙ্গণের দৃশ্যটা কি আমাদের সামনে তুলে ধরছি। চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। জয় বাবা। মন্দিরের ভিতরে যাওয়ার জন্য এবং মন্দিরে বাবার একজন দেখার জন্য ভিড়টা দেখে তাকে বলে লক্ষ লক্ষ মানুষের সমাগম বাবা চন্দনেশ্বর মন্দিরে। অগণিত মানুষের সমাগম গড়ে উঠেছে বাবা চন্দনেশ্বর মন্দির প্রাঙ্গণ। বছরের এই দিন চৈত্র মাসের শেষে কিন্তু এইরকম তাছাড়া সারা বছর এতটা ভিড়। আর পৈতে দেওয়ার সময় কিন্তু বাবার রুম থেকে নিচে বাবার মাথায় জল ঢালতে পারবে। আর বেল পাতা বাবার আজকে তৃতীয় অর্ঘের দিন একেবারে জমজমাটি ভিড় ভক্তে ঠেসে গেছে গোটা বাবা চন্দনেশ্বর মন্দির প্রাঙ্গণ। নীলপুকুর চারদিকে দেখো প্রচুর মানুষের সমাগম, প্রচুর ভক্তের সমাগম। পরপর কয়েকদিন পরেই কিন্তু এখানে ভিড় চলছে। আর করোনার পর থেকে সেরকম পৈতে দেওয়া হয়নি, তাই 2024-এ এবারে কিন্তু প্রচুর ভক্তের সমাগম একেবারে গোটা চন্দনেশ্বর মন্দির প্রাঙ্গণ। একেবারে মন্দির প্রাঙ্গণ দেখো ভরে গেছে বিকাল থেকে। আরও সন্ধ্যা হলে কিন্তু প্রচুর মানুষ আসবে এবং এই মন্দির চত্বর ভরে যাবে। এবং ভরে যাওয়ার পরেই কিন্তু এই মন্দির চত্বরের যে গেটগুলো সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়। একেবারে 3 অর্ঘের দিন থেকেই কিন্তু প্রচুর ভক্তের সমাগম। একেবারে সরাসরি দীঘা ভিউ উইথ গৌতম এই চ্যানেল রেগুলার তোমাদেরকে দিয়ে যাচ্ছি ভিডিও। চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। চন্দনেশ্বর মন্দির প্রাঙ্গণের ভিড়টা তোমরা দেখছো কতটা ভিড়। শুধুমাত্র চৈত্র মাসের শেষেই কিন্তু এই পাটযাত্রা আর উড়িষ্যার দ্বিতীয় সব থেকে বড় মেলা হচ্ছে বাবা চন্দনেশ্বরের চড়ক মেলা। গোটা বাবা চন্দনেশ্বর মন্দির প্রাঙ্গণেই কিন্তু ভক্তের সমুদ্র, জনসমুদ্র হয়ে গেছে। দেখতেই পাচ্ছ তৃতীয় অর্ঘের দিন, আজকে বুধবার 10 তারিখ 10 এপ্রিল। আর আজকেই কিন্তু এই পৈতে দেওয়ার শেষ মিনিমাম 3 অর্ঘের দিন, 3 দিন পৈতে দিতে হয়। আর আজকেই কিন্তু সেই পৈতে দেওয়ার শেষ দিন। আর সেই শেষ দিনেই কিন্তু একেবারে জনসমুদ্র হয়ে গেছে গোটা বাবা চন্দনেশ্বরের মন্দির প্রাঙ্গণ। অনেকেই হয়তো জানেন না, উড়িষ্যার দ্বিতীয় সব থেকে বড় উৎসব হচ্ছে এই বাবা চন্দনেশ্বরের যে চড়ক মেলা, সেটাই কিন্তু সব থেকে উড়িষ্যার বড় উৎসব হচ্ছে পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা। সেটাতেই সব থেকে বেশি মানুষের সমাগম হয়। আর এই চন্দনেশ্বর মন্দিরে কিন্তু দ্বিতীয় সব থেকে বড় মেলা। এখানে প্রচুর লক্ষ লক্ষ মানুষ এসে ঘুরতে দেন। বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড থেকে প্রচুর মানুষ এসে একেবারে ভক্তের সমুদ্রে ভরে ওঠেছে বাবা চন্দনেশ্বর। মন্দিরের সামনে আসার জায়গাটা দেখতে পাচ্ছ, সেখানে প্রচুর মানুষ আর প্রশাসনের আধিকারিকরা রয়েছে। একেবারে সুষ্ঠুভাবে এই মেলাটাকে পরিচালনা করার জন্য সব রকমের ব্যবস্থা রয়েছে। একেবারে বিকেলের পর থেকেই নীলপুকুরের চারদিকে মানুষ বসে পড়েছেন। আর নীলপুকুরের ঘাটেই কিন্তু ভিড় দেখতে পাচ্ছ তোমরা। এখান থেকে পাহাড় ধুয়ে কিন্তু মন্দির প্রদক্ষিণের কাজ চলছে। একেবারে জনসমুদ্রে গোটা চন্দনেশ্বর মন্দির, গোটা বাবা চন্দনেশ্বর মন্দির কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে, ভক্তের সমুদ্রে। বাবা চন্দনেশ্বর একেবারে জয় বাবা চন্দনেশ্বর। মন্দির চারদিকে প্রদক্ষিণ চলছে এবং
এসে মন্দির চারদিকে চলছে আর বাবা চন্দনেশ্বরের পার্শ্বে একেবারে পাট যাত্রা চন্দনেশ্বর মন্দিরের চড়ক যাত্রায় অগণিত ভক্তের সমাগম গড়ে উঠেছে বাবা চন্দনেশ্বর মন্দিরের প্রাঙ্গণ পবিত্র হয়ে উঠেছে। পবিত্র এই তোমাদের সামনে তুলে দিচ্ছি, এগুলো খুব রেয়ার। আর বাংলাতে আমার ভিডিও দেয় টিপস চ্যানেল এবং দীঘাপুর কিছু ভিডিও রয়েছে বাবা চন্দ্রেশ্বর মন্দিরের, তোমরা গিয়ে কিন্তু দেখে নিতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে। আর বাবা চন্দ্রেশ্বরের এই অপূর্ব মহিমা চড়ক মেলা পাট যাত্রা অপূর্ব দৃশ্য উপভোগ করতে পারেন বাড়িতে বসে। বাবা চন্দ্রেশ্বর মন্দিরের অপার মনের ইচ্ছা কামনা সবাইকে পূর্ণ হয়। একেবারে